ইলিশ মাছের পাতুরি বা ভাপাই বলুন, আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে কলা পাতায় একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। বানাতেও খুব সহজ। আমার যেই সব বন্ধুদের কলা পাতায় বানিয়ে খেতে খুব অসুবিধা হয়, তারা এইভাবে বানালে খুব সহজেই কলা পাতায় ভাপা বা পাতুরি বানাতে পারবেন। হাই এভরিওয়ান, স্বপ্নের রানে আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিলাম সর্ষে আর নারকেল কুড়ো। কলা পাতাটাকে আগে আমি ধুয়ে ভালো করে রোদ্রে দিয়ে রেখেছিলাম, তার জন্য একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে আর একটু গ্যাসের থেকে ঠিক এইভাবে তাপ লাগিয়ে নেব। এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু বেশি পরিমাণে নরম করব না, না হলে কিন্তু বাটতে অসুবিধা হতে পারে। এদিকে আমি সর্ষেটা গুঁড়ো করে এবার এখানে নারকেল কুড়োনোটা দিয়ে দেবো একটু পরিমাণে জল আর একটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি পেস্ট করে নিলাম। তবে এইভাবে কিন্তু কলা পাতার শীটটা খুব সুন্দর করে ফেলে দিতে হবে। আমি বটিটাও দিয়ে ফেলেছি, আপনারা চাইলে চাকু দিয়েও ফেলে নিতে পারেন। এবার আমি কলা পাতাটাকে ঠিক এইভাবে সুন্দর করে রেখে দেব। এবার আমি এখানে সেই নারকেল আর সর্ষের পেস্টটা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা যে যতটুকু ঝাল খান ঠিক সেই অনুপাতেই দেবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। এবার এই মশলাগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তবে আমি হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এইভাবে আমরা মাছ দেওয়ার আগেই মশলাটা ভালো করে মেখে নিলে একটু টেস্ট করেও দেখতে পারবো যে নুনটা ঠিক হয়েছে কি নাই। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তবে আমার মাছের পরিমাণটা যেহেতু একটু বেশি, তার জন্য আমি মশলাটাও একটু বেশি করেই নিয়েছি। আপনারা আন্দাজ মতো মাছের অনুপাতেই মশলাটা নেবেন। এবার আমি সেই মাছগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। তবে হালকা হাতে মাখতে হবে, কলা পাতাটাও কিন্তু মনে রাখতে হবে যে ফেটে না যায়। মাছের সাথে মশলাটা আমি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তবে এই রেসিপিটার মেইন যেটা হলো সেটাই এই সর্ষের তেল। তো একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেব, আপনারা চাইলে কমও দিতে পারেন। এই সর্ষের তেলটা কাঁচা দিলে কিন্তু যেই সময় আমরা মাছের এই ভাপাটা খাবো তখন কিন্তু খুব একটা ঝাঁজ থাকবে। তো ভাপা বলুন ইয়া পাতুরি, ঝাঁজটা না থাকলে কিন্তু ভালো লাগে না। এবার আমি কলা পাতাটাকে ঠিক দুই সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেব। সুন্দর করে ফোল্ড করে এবার সেই দিক থেকেও ফোল্ড করব আর তলের দিক থেকেও ফোল্ড করে নেব। ঠিক এইভাবে হালকা হাতে করতে হবে, মনে রাখতে হবে যাতে কলা পাতাটা ফেটে না যায়। ঠিক এইভাবে ফোল্ড করে এবার বেঁধে নেব। তবে বন্ধুরা, কলা পাতাটাকে বেশি নরম করতে হয় না, কেন কি বাঁধার সময় ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। তবে দেখো, ঠিক এইভাবে আমি মোটামুটি টাইট করে বেঁধে নিয়েছি। কি সুন্দর কলা পাতাটা হয়েও গিয়েছে বাঁধা। তবে আপনারা যারা পারেন না, ঠিক এইভাবে ট্রাই করবেন, খুব চটজলদি ইজি প্রসেস, খুব সুন্দরভাবে হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। এবার গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে এখানে দিয়ে দেব একটু পরিমাণ মতো জল। জলটা উতলানোর পর দিয়ে দেব সেই মাছের বাঁধা কলা পাতাটা। তো হালকা হাতে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঠিক 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে হাতা বা ছেনির সাহায্যে আস্তে আস্তে কিন্তু উল্টিয়ে দেব। তবে পাল্টিয়ে দেব খুব সাবধানে।
তো বন্ধুরা ঠিক এইভাবে পাল্টানোর পর আবার আমি ঢেকে রেখে দেব ঠিক 5 থেকে 10 মিনিট পর্যন্ত। তবে আমি দুবারেই পাল্টাবো এটাকে। এবার দেখো কলা পাতার রঙটা চেঞ্জ হয়ে এসেছে, মানে ভাপাটা একদম রেডি। জলটা ভালো করে ঝরিয়ে এবার নামিয়ে ফেললাম। একটু ঠান্ডা হওয়ার পর পাতুরিটা এবার খুলে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে এসেছে। এইভাবে কলা পাতায় পাতুরি বানালে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। কলা পাতার যে সেন্টটা ওটাও কিন্তু দারুণ লাগে আমার খেতে। দেখো মাছ আর মশলাটা কি সুন্দর কুকড হয়ে গিয়েছে। মাছটা একদম পারফেক্ট দেখো হয়েছে। তবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।